আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর। শুধুমাত্র একটি ডিম দিয়ে তৈরি করে নিলাম বিস্কিট পিঠা। চুলায় চা বসিয়ে চা হওয়ার সাথেই পিঠা হয়ে যাবে এমন একটি সহজ রেসিপি নিয়ে আসছি আমি আজকে আপনাদের মাঝে। প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বল, তার ভিতরে নিয়ে নিয়েছি একটি ডিম এবং হাফ কাপ পরিমাণে চিনি। আমি এটাকে হ্যান্ড উইক্সের মাধ্যমে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে রান্না করার সয়াবিন তেল। আমি সেটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে দিয়ে দিয়েছি কালো জিরে। তারপরে দিলাম আমি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এটাকে ভালোভাবে মিশাবো যেন চিনির দানাগুলি একেবারে না থাকে, সেভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নিলাম। তারপরে আটা দিয়ে এর ভিতরে আটা দিয়ে দিলাম আমি 1 কাপের একটু বেশি। আপনারা আমার প্রায় 2 কাপ পরিমাণে আটা লেগেছে, কিন্তু আপনারা এটিকে একবারে দিবেন না, তাহলে বেশি কম হতে পারে। তাই আমি 1 কাপের একটু বেশি আটা দিয়ে একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পরে আমি হাত দিয়ে অল্প অল্প আটা মিক্স করে সুন্দর একটা ডো করে নিলাম। আমার ডোটি হয়ে গিয়েছে। এখন আমি রুটি বেলার সেই পিঁড়ি দিয়ে একটি রুটির আকারে বেলে নিলাম। বেলা হয়ে গেলে আমি একটি বোতলের মুখ দিয়ে এটিকে গোল গোল শেপ করে অনেকগুলি গোলাকার করে কেটে নিলাম। আমার গোলাকার শেপগুলি কাটা হয়ে গিয়েছে। এখন আমি গোলাকারগুলি রুটির ভিতর থেকে ছাড়িয়ে আলাদা করে নিলাম। এখন আমি একটি হাতে নিয়ে এই যে দেখেন কিভাবে চাপ দিলাম, আবার দেখাচ্ছি, খুব সহজ একটি এভাবে চেপে চেপে একটি ফুল আকৃতি করে নিলাম। এভাবে করে আমি সব ফুলগুলি বানিয়ে নিলাম। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে তার ভিতরে আমি পিঠাগুলি দিয়ে ভেজে নিলাম এপিট ওপিট করে। যখন গোল্ডেন কালার হয়ে গিয়েছে আমি তখন পিঠেগুলি উঠিয়ে নিলাম। তারপরে দেখেন আমি এবার আরেকটি ডিজাইনের পিঠা বানাবো। আবারও একটি রুটি বেলে নিলাম। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, দেখেন এর পুরো কতটুকু পরিমাণ রেখে দিয়েছি, এই যে এভাবে। তারপরে আমি একটি গোল কাটার দিয়ে অর্ধ চাঁদের মতো করে কতগুলি পিঠা কেটে নিলাম। খুব সুন্দর লাগছে এটা। এভাবে করে আমি সব পিঠাগুলি কেটে নিলাম। তারপরে তেল গরমের ভিতরে দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। আমার পিঠা বানানো শেষ। এই পিঠেগুলি আপনি এয়ারটাইট বক্সের ভিতরে রেখে দিতে পারেন 15 থেকে 1 মাস পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।